এই জীবন মানেই পথ চলা, এই জীবন হালকা মেঘের ভেলা। আমার আছে মাথার ওপর আকাশ, উত্তরে বরফ ছোঁয়া বাতাস। আমার আছে হারিয়ে যাবার দিগন্ত সাগর পাহাড়, সোনা রোদ হঠাৎ বাদল, মেঠো পথ বাউল মাদল, যা যাবর অথই নদীর জল। আমার সঙ্গে যাবি চল, আমার সঙ্গে যাবি চল, ও আমার সঙ্গে যাবি চল। গরমটা কেমন পড়েছে বলুন তো? সবে এপ্রিলের প্রথম সপ্তাহ, এখনই ঘেমে নিয়ে একেবারে একাকার অবস্থা। সেই সময় যদি বরফের দেশে থাকা যেত কেমন হতো? কনকনে শীতের সকালে গরম চায়ে চুমুক দেওয়া যেত না। এর জন্য কাশ্মীর কিংবা সুইজারল্যান্ড কোথাওই যাওয়ার দরকার নেই। বাঙালিদের জন্য একেবারে কম খরচের বরফ বিলাসের জায়গা তো রয়েছে। আর সেই জায়গা কোথায়, আজকের এপিসোডে সেই কথাই জানাবো আপনাদের। সিল্ক রুট এখন প্রসিদ্ধ জায়গা। তবু বলে দিই, সাধারণ ভাষায় সিল্ক রুট হল পূর্ব সিকিমের কয়েকটি সুন্দর পাহাড়ি জনপদ। এই নামকরণের প্রধান কারণ, এই পথ ধরেই প্রাচীনকালে মধ্য এশিয়া ও তিব্বতের বড় বড় ব্যবসায়ীরা ভারতের সঙ্গে বাণিজ্য করতেন। সিল্ক রুটের প্রত্যেকটি স্টপ অসাধারণ নৈসর্গিক শোভা নিয়ে দাঁড়িয়ে আছে। সিল্ক রুটের প্ল্যান অনেকভাবে হয়। তার একটি হল শিলিগুড়ি, কালিম্পং, সিলারিয়াগাঁও, রংলি, জুলুক, কুপুপ। প্রধান লক্ষ্য কুপুপ পর্যন্ত যাওয়া, কিন্তু একদিনে কুপুপ পর্যন্ত যাওয়া সম্ভব নয়, তাই ধাপে ধাপে সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছতে হয়। জুলুক থেকেও আরও উপরে একে একে থ্যাম্বি ভিউ পয়েন্ট, লুংথুং, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির আর কুপুপ লেকের মতো অসাধারণ সব দর্শনীয় স্থান। গ্যাংটক হয়ে ফেরা যায়, আবার যে পথে এসেছিলেন সেই পথেও ফেরা যায়। গ্যাংটক গেলে সেখানেই রাত্রিবাস। আর যারা নিচে কালিম্পং হয়ে নামতে চান, তারা ফেরার সময় লিংথাম কিংবা অ্যারিতার্ট কিংবা রোলেপ হয়ে ফিরতে পারেন। অনেকে আবার আরও একদিন বাড়িয়ে ঋষিখোলায় থেকে নিউ জলপাইগুড়ি ফেরেন। ভিডিও দেখে খুব যেতে ইচ্ছে করছে তো সিল্ক রুটে? তাহলে চলে ট্রাভেল ডেকে কিভাবে যাওয়া যায় আর কখন যেতে পারবেন সেটা এবার দেখিয়ে দেবো আপনাদের। ট্রাভেল ডেকে প্রথমে জেনে নেওয়া যাক কোন সময় যাওয়া সবচেয়ে ভালো। এখানে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত রাস্তা বেশিরভাগ সময় বন্ধ থাকে, আর এরপর তো বর্ষাকাল, তাই এই রাস্তা খুবই বিপজ্জনক। এপ্রিল মাস থেকে জুন মাসের প্রথম সপ্তাহ, আবার অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ, এই সময়টা খুব ভালো যাওয়ার জন্য। তবে সেরা ভিউ পেতে গেলে এপ্রিল মাসে যাওয়াটাই সিল্ক রুটের জন্য সব থেকে ভালো সময়। এবার আপনাদের জানাবো ঠিক কতদিন সময় লাগবে এই ট্যুর করতে। এই ট্যুরে 4 রাত্রি 5 দিন কমপক্ষে করতেই হয়, আর 5 রাত্রি 6 দিন করলেও করতে পারেন আপনারা। এইটুকু সময় কিন্তু হাতে রাখতেই হবে। এবার দেখাবো 5 রাত 6 দিনে প্ল্যান করতে গেলে ঠিক কিভাবে এই ট্যুরটা প্ল্যান করতে হবে। প্রথম দিন সিলারিগাঁও যেতে হবে, আর দ্বিতীয় দিনে জুলুক, তৃতীয় দিন জুলুকে থেকে গেলেই হয়, চতুর্থ দিন রোলেপ, আর পঞ্চম দিনে ঋষিখোলা। এইভাবে যদি সাজানো দেয় তাহলে সিল্ক রুটকে বেশ ভালোভাবে উপভোগ করা সম্ভব। আর এরপর আপনাদের জানাবো এখানে গেলে বরফ দেখতে পাওয়া আদৌ সম্ভব কিনা। নিশ্চয়ই সম্ভব। ডিসেম্বরের শেষ থেকে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গেলে অবশ্যই বরফ দেখতে পাবেন এবং উপভোগও করতে পারবেন। ভাগ্য ভালো থাকলে স্নোফলও দেখা যেতে পারে। সত্যি কথা বলতে কলকাতা থেকে সস্তায় বরফ দেখার একটাই জায়গা যদি আমরা বলি, তাহলে সেটা অবশ্যই সিল্ক রুট। এবার কিভাবে যাবেন সিল্ক রুটে, এটা কিন্তু সবার আগে ভালোভাবে বুঝে নিতে হবে। ট্রেন, বাস কিংবা বিমানে চেপে আপনাকে এনজেপি স্টেশন, শিলিগুড়ি বাস স্ট্যান্ড কিংবা বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতে হবে। সিল্ক রুটের ট্যুর প্ল্যান যেহেতু আগেই করা থাকে, তাই ওখান থেকে গাড়ি নিয়ে শুরু হয় যাত্রা। তবে যাত্রা না বলে একে এক প্রকার অভিযান বলা যেতে পারে। কি ভালো লাগলো তো? তবে আজকের চল এখানেই শেষ করছি। তবে কলকাতা টিভি ডিজিটালের নতুন এই শো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আরো আপডেট ব্রেকিং খবরের জন্য চোখ রাখতেই হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভির ডিজিটালে। কলকাতা টিভির ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আর এক্স হ্যান্ডেল ফলো করতেও ভুলবেন না যেন। জীবন মানেই পথ চলা,
জীবন হালকা মেঘের ভেলা, আমার আছে মাথার ওপর আকাশ, উত্তুরে বরফ ছোঁয়া বাতাস। আমার আছে হারিয়ে যাবার দিগন্ত সাগর পাহাড়, সোনা রোদ হঠাৎ বাদল, মেঠো পথ বাউল মাদল, যা যাবর অথই নদীর জল। আমার সঙ্গে যাবি চল, আমার সঙ্গে যাবি চল, ও আমার সঙ্গে যাবি চল।